हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे।
Hare
ঠাকুর তুমি বলে দাও শ্রীরাম, তুমি বলে দাও প্রভু, আমি সারা জগৎ চিন্তা করতে ভক্ত করে খুঁজে এই জগতে তোমার নাম সত্য, নামের উপরে কেউ নেই, তাই তোমার নাম আমি যখন বদনে গিয়েছি, যখন হনুর দর্শনে পেলাম না, এবার তোমার নাম করে এবার আমি মনের মধ্যে স্থিরতাই সাধনা করব, দেখি তোমার নামের কি গুণ, সেই নাম আমার কর্ণে শোনালে। বলো ভাই বলো, তুমি কে? সেই রাম নাম তুমি আমার কর্ণে দিলে, আমি সেই পবন নন্দন বীর হনুমান। একবার একবার বলো, এই প্রভুর নাম তুমি কেমন করে জানলে, আর এই নাম তুমি কেমন করে মানে শোনালে ভাই? বলো বলো, ওই নাম তুমি আবার বলো। তুমি তুমি কি পবন নন্দন বীর হনুমান? হ্যাঁ, তবে রাম নাম তুমি আমার কর্ণে শোনালে কেন ভাই? বলো, এই প্রভুর নাম তুমি কেমন করে জানলে? আর তুমি কে? এই স্কিনটাই এসেছো আমাকে নাম শোনালে? পবন নন্দন বীর হনুমান, আমি প্রভুর দাস, আমার নাম সুমন্ত সারথী। তুমি অযোধ্যা রাজা শ্রীরামের দাস, তবে যদি তুমি সুমন্ত সারথী হও, বলো বলো সুমন্ত, বলো আমার প্রভু, আমার মা জানকী অযোধ্যায় কেমন আছে একবার সুমন্ত বললেন, প্রভু ভালো কুশলে আছে। কি বললে সুমন্ত? আর একবার বলো, আমার প্রভু, আমার নাতি এমন কি বিপদ হয়েছে যে আমার প্রভু কুশলে আছে? একবার খুলে বলো। সুমন্ত প্রজারা তার উপরে বিদ্রুপ করেছিল, মাকে অসম্মান কথা বলেছিল, তাই প্রভু সহ্য করতে না পেরে মা জানকীকে বনবাসে পাঠিয়ে কি বললে সুমন্ত?
বীর হনুমান হরে এবার হরে রাক্ষসপুরীতে প্রবেশ করবে বাবা। হরে কৃষ্ণ হরে তাই কৃষ্ণ কৃষ্ণ এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমস্ত এই দেখো রাক্ষসপতি, এই রাক্ষসদের পেরিয়ে তবেই লঙ্কায় প্রবেশ। এদেরকে না মেনে আমরা যেতে পারবো না। তাই তুমি আমার পেছনে থাকবে, বুঝতে পেরেছ? তোমার কোনো ভয় নেই। এই রাক্ষসগণকে এক এক করে আমি লেজে জড়িয়ে পুড়িয়ে ছাই করেছিল। এই বেটা কাজ আমরা চিবিয়ে খাবো। চারিদিক থেকে খেয়ে বেটা আবার প্রবেশ করেছে। একে আমরা খেয়ে শেষ করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার এখান থেকে ধরে আর আছাড় মারে, আর লেজে করে আছাড় মারে। এইভাবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওরে বাবারে, ওরে বাবারে, ওই বেটা মুখ পোড়া আবার এসেছে, আমাদের খেয়ে ফেলবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি তোমরা রাম নাম শোনালে এই প্রভুর নাম তোমরা আমার কর্ণে শোনালে কে তোমরা? সত্য পরিচয় দাও। হরে কৃষ্ণ কি তুমি তো সেই বীর হনুমান? হ্যাঁ, তোমায় চিনতে পেরেছি, কিন্তু তোমাকে তো আমি চিনতে পারলাম না। তুমি কে বলো যুবক? হে প্রভু মহারাজ, আপনি আমায় চিনতে পারলেন না? আমি সুমন্ত সারথি, আমি গ্রামের দূত। ও বেশ, সুমন্ত সারথি। ও বেশ, তবে এই লঙ্কায় কি মনে করে প্রভুর বিপদ মানে আজ রাজ্যের অমঙ্গলের আয়োজন করেছে। তাই হে প্রভু, এবার ভগবান হয়ে আপনার এই লঙ্কায় প্রবেশ। তখন আমি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। সেই
Hare
রাধেশ্যাম রাম রাম হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্ত মনোজ মণ্ডল স্বরূপ মণ্ডল বাকি মণ্ডল জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ
সহ্য করতে না পেরে 14 বছর কাটিয়ে ফিরে এসে রাজ্য পরিচালনা করতেন। আর শ্রীরামচন্দ্র দাদা দাদা আমার ভক্তি বলো দাদা, তুমি আমার পৃথিবী আনতে বলে আমি মনে মনে স্থির করেছি আমি অশ্বমেধ যজ্ঞ করব। এই অশ্বমেধ যজ্ঞ করলে লক্ষণ বলে দাদা দাদা ভালো হবে দাদা আমাদের রাজত্বে লক্ষণ, তাই সকলের জন্য ভালো ভাই এই মহান যজ্ঞে তোমাদের কোন অমত আছে ছেড়ে চলে গিয়েছে। তুমি নরলোকে নারায়ণ, তুমি আমাদের ইষ্ট দেবতা দাদা, তাই তোমার বাক্য আমাদের যা মনে মনে স্থির করেছ তাই তোমার কল্যাণের জন্য আর রাজ্যের মঙ্গলের জন্য আমাদের কারণ বেশ শুনে শান্তি পেলাম ভাই, শুনে শান্তি পেলাম। তবে যতক্ষণ আমি অশ্বমেধ যজ্ঞ করব তাই একজনকে আমন্ত্রিত করতে হবে। এই আমন্ত্রণের হার আমি কাঠে দেব। সুমন্ত শারদে শুনতে শুনতে মহারাজ বলুন মহারাজ কি একটা বোধ কেন করতে পারে মহারাজ? আমার ভক্তি বর্ণ সহস্র কোটি কোটি প্রণাম। বলুন দয়াময় একবার আজ্ঞা করুন, আপনার এই দাস সেই কর্ম করতে আয়োজন করেছি অশ্বমেধ যজ্ঞ, আর এই যজ্ঞ সুসম্পন্ন করতে হবে সোনার লঙ্কায়। সোনার লঙ্কায় তুমি তো মিসকিন নাই, ভগবান নন্দনবীর হনুমানকে আমন্ত্রিত বাস সেই বহু চাণ্ডাল মিত্র, সেই মিত্রটাকে প্রভু সেই ভগবান জানি আমন্ত্রিত বিরাম দেওয়ালে এমনকি সেই বন জঙ্গল দন্ন করে সেই রাক্ষস পুরীতে প্রবেশ বহু চাণ্ডালকে আমন্ত্রিত সাথেই আমি নিয়ে আসবো মহারাজ। আমি কথা দিয়ে গেলাম আমি আসি মহারাজ, আমি আসি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের এই অশ্বমেধ যজ্ঞ করবার জন্য শেষ প্রয়োজন ওই মনি ছাড়া এই আমি মহামণি বৈশিষ্ট্যকে যেমন করে হোক না কেন তার আশীর্বাদ আমাদের মধ্যেই হবে। চার ভাই একত্রিত হয়ে বসে কল্যাণ ভগবৎস কল্যাণ বলো শ্রীরামচন্দ্র কেন আমায় স্মরণ করেছ? রাজ্যের বড় বিপদ, প্রজাদের মনে কোনো শান্তি নেই, যেদিকে চাই সেদিকে সকলে আমার সামনে না বলতে পারলেও যেন কিন্তু অশ্বমেধ যজ্ঞ করলে বলের কল্যাণ হয় আর রাজ্যের মঙ্গল। এই যজ্ঞের বিধান কি কর্ম করলে আমার অশ্বমেধ যজ্ঞ করলেন রাজ্য